আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, তার জন্য এবার পরীক্ষা দিতে হবে, আগে আমি পরীক্ষা দেব। বেশ, তাহলে তাই মা দেবকী তুমিই পরীক্ষা দাও। মা দেবকী দাঁড়ালেন, শতবস্ত্র পর পর সাজানো আছে, এবার ওই ধারে আছে গোপাল। এবার মা গর্ব ভরে, দেখবেন মা অহংকার যদি কারোর মধ্যে একবার এসে যায় সে কিন্তু পরাজিত হবেই হবে। হ্যাঁ, কোনো মুহূর্তের জন্য যদি মানে কোনো কারণে যদি এক মুহূর্তের জন্য অহংকার আপনার ভিতরে ঢোকে, সেখান থেকেই পতন অনিবার্য। তা যেই না অহংকার, প্রভু দেখলেন আমি তো এটা নিতে পারবো না, অহংকার যখন আছে সেটা তো আমি গ্রহণ করতে পারবো না। তাই এবার মা দেবকী কি করলেন, গর্বে দেবকী শস্তান ধরে, গর্বে দেবকী শস্তান ধরে, গর্বে দেবকী শস্তান ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। স্তনদুগ্ধ যখন মা দিতে পারলেন না, সবাই বললেন তাহলে এবার তুমি সরে যাও। মা যশোমতীকে বললেন তুমি এসো, পরীক্ষা দিয়ে যাও। কিন্তু মা যশোমতীর ভিতরে কি দীনতা দেখুন, তিনি মনে মনে ভাবতে লাগলেন, গোপাল আজকের পরীক্ষায় আমি জয়ী হব কিনা জানি না, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যদি হেরেও যাই, সমাজের কাছে আমি হয়তো প্রমাণিত হব যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানি তুই একমাত্র আমার সন্তান। কেউ জানুক বা না জানুক আমার কোনো দুঃখ নেই। এই দৃঢ়তা নিয়ে মা আমার গোপালকে ডাকছেন আর কাঁদছেন, গোপাল 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 বলে বদনে পড়িল, গোপাল 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 বলে মায় আমার কাঁদিয়ে উঠিল, আজ শতমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়নের দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, ওই না শতমস্ত ভেদ করে বদনে পড়িল। মা দেবকী মনে মনে চিন্তা করছেন আমি কেন দুগ্ধ দিতে পারলাম না। গোপাল তুই একটিবার আমায় বল বাবা, তুই কেন আমার স্তন দুগ্ধ পান করলি না? ভগবান বললেন মনে করে দেখো পুরাবের কথা মা, রাম অবতারে তুমি অভিশাপ, আহা তোমার আদেশ অনুযায়ী আমার পিতার আদেশে আমি 14 বৎসরের জন্য বনে গিয়েছিলাম। তুমি ছিলে কইকেই, আমার পিতার কাছ থেকে বর চেয়েছিলে আমি যাতে বনে যাই। আমি যখন যাত্রা করি তখন আমার মা কৌশল্যা এক বাটি দুগ্ধ এনেছিল, সেটাকেও তুমি মায়ের হাত থেকে ফেলে দিয়েছিলে, আমায় পান করতে দাওনি। ফিরে আসার সময় তুমি আমায় বললে রাম আমি বড় অপরাধ করেছি বাবা, আমি ভুল করেছি, আমি তোকে চিনতে পারিনি। তবে বাবা তোর কাছে আমার একটা বাসনা, এর পরের জন্মে তোকেই যেন আমি আমার গর্ভে সন্তান রূপে পাই, আমি যেন তোর মা হতে পারি, তাই হবে। তুমি হলে কংসের কারাগারে মা দেবকী, সেই দেবকী মাতা হয়ে যখন তোমার গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হলাম, তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ না দিয়ে, এক ফোঁটাও দুগ্ধ দাওনি, সঙ্গে সঙ্গে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। আর সেই দিনও তুমি আমায় দুগ্ধ পান করাওনি বলেই আজও আমি তোমার সেই স্তন দুগ্ধ পান করলাম না।
তাহলে যশোমতী তার স্তনদুগ্ধ পান করলে, কারণ ইনি ছিলেন সেই ধরাসতী। সেই ধরাসতী কিন্তু মা যশোমতী। তাই মা যশোমতীর স্তনদুগ্ধ আমি পান করলাম, প্রমাণিত হলো প্রকৃত মা তাহলে কে? মা যশোমতী। এদিকে শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে আছে, গোবিন্দ আসছেন চতুর্থ দ্বারে, রাধারানী আছেন। মহাজন বললেন, দেখো মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। শ্রীমতী রাধারানী দেখছেন গোবিন্দ আসছেন রাজবেশ পরিধানে। রাধারানী গোবিন্দকে দেখা মাত্রই বদনটা ঘোরালেন, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। হ্যাঁ রে রায়, যার অপেক্ষায় এতদিন আমরা বসেছিলাম, যাকে পাওয়ার জন্য এত কষ্ট করে আসা, সে যখন সামনে এলো তুই অমনি মুখটা ঘোরালি কেন? কিরে, তাকে তোর কাছে বসা। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে চিনি না, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, যা যা চলে যেতে বল, আমি কোনো রাখাল ছাড়া রাজাকে চিনি না। গোবিন্দ বুঝতে পেরেছেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে এবার রাখালের বেশ পরিধান করে এসে গোবিন্দ কি করলেন? রাধারানীর অভিমান ভাঙাচ্ছেন। কেমন ভাবে? তাড়াতাড়ি করে ধরে তার পাশে বসিয়ে এবার সেবা দিচ্ছে। তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল ওইলে তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বাসনে মুছাইল রায় মুখ ভাবে। হরি বল হরি বল, ওইলা নিজ বাসনে মুছাইল রায় মুখ ভাবে, বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। এবার কি করছে? একে একে সেবা দিচ্ছে বাবা। কিভাবে? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, হরি বল হরি বল, চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, আহা গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। প্রভাসকে উদ্ধার করলেন গোবিন্দ। সেই জল নিয়ে রাধারানীর চরণ ধুইয়ে দিলেন, দিয়ে কি করলেন? ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, গোবিন্দ যখন রাধারানীর চরণ পূজা করছে ফুল দিয়ে, মস্তকে চূড়া থেকে ফুল ছিঁড়ে, তখন সখীরা হাসছেন। মা কি বলছেন? ললিতা মুচুকি হাসে কুণ্ডলতার আড়ালে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতার আড়ালে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতার বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। আহা, হেই মা তা জানি না, হেই মা হেই মা তা জানি না, আহা, হেই মা তা জানি না, এই মাহে মাতা জানি না, পুরুষ নারীর পূজা করে হেই মা তা জানি পুরুষ না। নারীর পূজা করে এই মাহে মাতা জানি না। এবার গোবিন্দ রাধারানী যখন চরণ পূজা করছে, সখীরা সে কি করলেন? আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল, নেনের রায়। আর অভিমান করে বসে থাকিস না, মালা দিয়েছি বধুর গলায় পরা, আর দেরি করিস না। শ্রীমতী রাধারানী কি করলেন? তাড়াতাড়ি সেই মালাটা নিয়ে বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধূ গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। ভগবান কৃষ্ণচন্দ্র আমার শ্রীমতী রাধারানী মনোবাঞ্ছা পূর্ণ করলেন। রাধারানী হাতের মালা গলায় পরে এবার রাধারানীকে নিয়ে বাম পাশে দাঁড়ালেন। লীলা আমাদের এবারে আস্তে আস্তে বিশ্রামের পথে।